হ্যাপি মকর সংক্রান্তি। তো তোমরা কারা কারা গতকালকে মেরামেরি করছো আর আজকে কিতা কিতা খাইলাই সবে কইও। তো এখানে যেটা দেখরা এখন মানে বানানি চলের এটা হইলো আহ, মুগের মুগের বকফুল টাইপ ওরকম কিছু। তো এটার প্রসেসটা হইলো প্রথমে মুগ ডাইলরে ভিজাইয়া রাখা হয়েছিল আর তারপর মুগ ডাইলটারে সিদ্ধ করা হয়েছে। তো কুকারে দিয়ে সিদ্ধ করে লিছি দেখছো। তারপর নারিকেল লইয়া নারিকেল কুড়ানি হয়েছে, নারকেলটারে কুড়াইয়া এরকম ভাজা ভাজা করা হয়েছে। তারপর মুগ ডাইলরে নিয়া চাউলের গুঁড়ি দিয়া আর হয়তো একটু ময়দাও আছিল লগে দিয়া বালাটিকে আটার মতো মাখা হয়েছে, রুটি মানে রুটি বানাইতে যেভাবে মাখে। তারপর তো দেখো আমি কিরকম বানাই আর এটারে হাতে লইয়া গো আর এটা এত বেশি সফট আর নরম নানি মানে ফটাফট হাতের মধ্যে লাগি যায়, এটার লিগা ময়দা লাগাইতে লাগে একটু পরে পরে। তো এটারে গুল গুল করিয়া বাটির মতো বানাই দিছি, বানাই এটার ভিতরে নারকেল দিলাইছি দিয়া তারপরে দেখো কিরকম এটারে সাজ দিয়া তুলিয়ার এটার উপরে মানে ট্যালেন্টেড আছি আমি, এটা আমি নিজে নিজে কই আর আমার ভিতরে বহুত বেশি ট্যালেন্ট। তো এই যে কতটা হয়ে গেছে একলগে আমি আর মা একলগে বানাই দিয়েছি বইয়া বইয়া। তারপর এটারে ভাজা করা হয়ে যার কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে আর গরম তেলে দেওয়া হয়েছে, একবারে দেওয়ার লগে লগেই লাল হয়ে গেছে। তো এটিরে লাল লাল করিয়া ভাজা করার পরে তুলিয়া শিরার মধ্যে দেওয়া হইব। তো তোমরা কারা কারা মুগের বকফুল খাইছো আমারে জানাইও, আর তোমরা কার কার ভাল লাগে এটাও জানাইও। আমরা বাসায় তো প্রত্যেকবার মুগের বকফুল বানানি হয়, তো এটার লেগে এইবারও বানানি হয়েছে, মিস নাই। আর আমার খাইতে খুবই বেশি ভাল লাগে। তো আমি লই লাইছি একটা বানানির লগে লগে আমার আর সহ্য হইছে না, লইয়াই তো শুরু করে দিলাম খানি। আর আমার এক্সপ্রেশন দেখিয়া বুঝতে পারলাই মানে আমি পারলে আস্তাটা এক লগে মুখে ঢুকাই দিতাম। তো আমি লইয়া খাইয়া তো মানে আমার পাম্পার লাগছে ভাই, আমার তো খুব ভালো লাগে। তোমরা কারা কারা পালা পাও?